মাগুরার আসিয়া ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবিতে জেলা জজ আদালতের ফটকে মানববন্ধন করেছে মাগুরা আইনজীবী সমিতি। সকাল 10টায় শুরু হওয়া কর্মসূচিতে আইনজীবীরা অবিলম্বে এই মামলায় চার্জশিট সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে কোর্টে প্রেরণের দাবি জানান। এ সময় আইনজীবীরা বলেন, যথাসময়ে চার্জশিট ও ডিএনএ রিপোর্ট পেলে 15 দিন কার্যদিবসের মধ্যে এই মামলা বিচার দ্রুত প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। এ বিষয়ে আরো খবর নিযুক্ত হচ্ছেন মাগুরা থেকে সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, মাগুরায় আজ কি কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এবং একই সাথে এই বিষয়ে সর্বশেষ কোনো প্রতিক্রিয়া তারা জানিয়েছেন কিনা, যেহেতু আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে? আসলে সকাল থেকে কিন্তু এখানে নানান কর্মসূচি চলছে, অর্থাৎ এই যে বিচার প্রক্রিয়া দ্রুততর করার জন্য এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা দাবি করছে। এবং আমরা সকালে দেখেছি যে আইনজীবী সমিতি এখানে কিন্তু মানববন্ধন করেছে এবং তার পরপরই কিন্তু জেলা ছাত্র দলের তারা কিন্তু কর্মসূচি পালন করেছে। তারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটে কিছুক্ষণ আগে তারা কর্মসূচি পালন করছে এবং সেটা এখনো চলমান। এই মুহূর্তে কিন্তু নারীরা অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু এই প্রধান ফটক আদালত চত্বরের প্রধান ফটক কিন্তু আটকে এখানে কিন্তু তারা মানববন্ধন করছে এবং তারা কিন্তু এখানে দাবি করছে যে তাদের দ্রুততম সময়, তারা দাবি করেছে 24 ঘন্টার মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি এই মুহূর্তে এই যে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে, আচ্ছা, চলিত যে আইন আছে সেই আইনেতে 180 দিনে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে, তাহলে আপনারা কেন এই মামলা 24 ঘন্টার মধ্যে শেষ করতে যাচ্ছেন? এটা কারণটা কি? সরকার, স্বৈরাচার সরকার কিংবা বিএনপি সরকার কিংবা হোক সেটা উপদেষ্টা পরিমণ্ডলী, প্রত্যেকটা সরকারের যেহেতু ধর্ষকের সাথে কোনো সম্পৃক্ততা নয়, যেহেতু তারা ধর্ষকের পক্ষে না, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা তাদের, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে তাদের কোনো বাধা নেই। এখানে 6 মাস সময় বলা হচ্ছে, 6 মাস সময় চাওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ধর্ষণের আগেও আমরা দেখছি এবং এখনো আমরা দেখতেছি বছরের পর বছর চলে যাচ্ছে, ধর্ষকের কোনো বিচার নাই। ধর্ষিতা যারা তাদের হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু ধর্ষক যারা তারা ঠিকই জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার বোন ধর্ষিতা হয়েছে, আজকে তার বিচার করা হচ্ছে না, এটা নিয়ে তার পরিবার কতটা হ্যারাসমেন্টের শিকার হবে এটাও আমরা জানি না। আজকে শুধু আসিয়া না, আমাদের প্রত্যেক বোন যখন ধর্ষণের শিকার হয়, শুধুমাত্র হ্যারাসমেন্টের শিকার হয়। 6 মাস তো দূর, 6 বছরেও বিচার কার্য শেষ হচ্ছে না। আমরা যদি এখন চুপ করে থাকি, জাতি যদি চুপ করে থাকে, এই বিচারগুলো কখনোই সম্পন্ন হবে। ধন্যবাদ আপনাকে। তানিয়া, শুনছিলেন যে তাদের একটা আশঙ্কা রয়েছে যে এই যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া 6 মাস কেন 6 বছরও শেষ হবে না। সেই আশঙ্কার জায়গা থেকে তারা বারবারই দাবি করছে যে এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। আমরা সকালবেলা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আইনজীবীরা আমাদেরকে বলেছে যে তাদের যে প্রক্রিয়া, অর্থাৎ এখানে ডিএনএ টেস্টের রিপোর্ট এবং চার্জশিট, এটা যদি যথাযথ সময়ের মধ্যে যদি কোর্টে চলে আসে, তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই মামলার যে প্রক্রিয়া সেটা শেষ করা সম্ভব। সেই আশঙ্কার জায়গা রয়েছে সবারই, এবং সাধারণ মানুষের মধ্যেও আশঙ্কা রয়েছে যে এই মামলা কত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা যায়। সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু নানান কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া এখানের পরে আমরা জানতে পেরেছি যে ভাইনা মোড়ে হয়তো কর্মসূচি পালন করতে পারে বিভিন্ন সংগঠন। আজকে দিনব্যাপী এই ধরনের নানান কর্মসূচি পালিত হবে বলে আমরা মনে করছি। তানিয়া, ধন্যবাদ শরীফ তেহরান টুটুল। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, সহকর্মী শরীফ তেহরান টুটুল ছিলেন মাগুরা থেকে।